কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্রতি এবার সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশের ছাত্র নির্যাতন দেখে তিনি চুপ থাকতে পারেননি, প্রতিবাদ করেছেন। তো এই প্রতিবাদ করায় বাংলাদেশ থেকে নিন্দা জানানো হয়েছে এবং দিল্লি থেকেও তার উপর অনেক চাপ এসেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। আমাদের বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের পেজে, ইউটিউব চ্যানেলে, কিন্তু তাদের দেখলাম না যে এই ছাত্র আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে অসহায় মজলুম ছাত্রদের পাশে তাদের দাঁড়াতে দেখলাম না, বা তাদের পক্ষে একটা পোস্ট করতে দেখলাম না। এমনকি অনেক শায়েককেও দেখলাম না যে তারা ছাত্রদের পক্ষে কিছু বলেছে। হাতে গোনা গুটি কয়েক লোক মাত্র কথা বলেছে। তাছাড়া এই বুবা শয়তানেরা কেউ কিছু বলেনি ছাত্রদের পক্ষে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের প্রিয় মহাতারাম মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আমরা ধন্যবাদ দেই বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে, বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে। বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয়, আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব, তাদের ভালোবাসা দেব, তাদের জায়গা দেব, তাদের পক্ষে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। মমতা ব্যানার্জি মুসলমান নয়, তিনি একজন হিন্দু। তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা, অসহায়দের পক্ষে কথা বললেন। যেখানে তামাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না, মমতা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন, নিঃসন্দেহে তাকে সেলুট দেওয়া দরকার, তার প্রশংসা করা দরকার। যদিও আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি, আমরা যাব না, যেতেও চাই না, কিন্তু তিনি যে এই কথাটা বলেছে, নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। তিনি বলেছেন, আমরা রাজনীতি বুঝি না, বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে, নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে, কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি, কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে, চিকিৎসা করতেছে, কেউ ক্যান্সারের রোগী, কেউ ডায়াবেটিসের রোগী, কেউ হার্টের রোগী। তিনি বলেছে, যারা ভারতে আছে, ভারতে আটকা পড়বে, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি নেব, তাদের পাশে আমি দাঁড়াবো। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো বড় পাওয়া। দুঃখের দিনে যে পাশে দাঁড়ায়, সত্য কথা বলে, ওই তো প্রকৃত ভালোবাসার লোক। আর যে বিপদ দেখলে হারিয়ে যায়, ওরা ভালোবাসার লোক নয়, ওরা বন্ধু নয়, ওরা বন্ধুরূপী শত্রু। কলকাতায় হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে, তাদের সেলুট দেই, তাদের জন্য এক বুক ভালোবাসা। আমরা সত্য কথা বলি, হকের পক্ষে থাকা, সত্য কথা বলা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ই একই অপরাধী। আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায়, আপনি জালেমের পক্ষেও নাই, মাজলুমদের পক্ষেও নাই, চুপচাপ বসে আছেন। ইসলামী শরীয়ত বলতেছে, আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ আপনি চুপচাপ বসে আছেন, মুনাফিকি নীতি, না মাজলুমদের পক্ষে না জালেমদের পক্ষে, নীরবে সহ্য করতেছেন। আজকে অন্যজনের সন্তান বুকে গুলিকে শহীদ হয়েছে, মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে। এই জন্য সাবধান। সবাই সত্যের পক্ষে, কিছু কিছু মুনাফিক ছাড়া, বোবা শয়তান ছাড়া ছাত্রদের পক্ষে দাঁড়ায় নাই। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি। ওই ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি, যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি, পক্ষে দাঁড়াতে পারেনি, ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ। মনে রেখো, সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে। তার কারণে এরা সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে, সংবর্ধনা নেবে, ছাত্ররা বিপদে পড়লে এরা পাশে। আরে ভাই, পাশে না দাঁড়ালেন একটা কথাই তো তারা শক্তি পায়।
তাদের পক্ষে একটু কথা বলেন, সমর্থন করেন, এটাও করতে পারে না। আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে যদি অন্যায় হয় তোমরা তখন সেটাকে হাত দিয়ে বাধা দাও। রসুল বলেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটা করতে না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দাও। রসুল বললেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। রসুল বললেন এটাও যদি করতে না পারো মনে রেখো তোমাদের ভেতরে কোনো ঈমান নাই, তোমরা টাটকা মুনাফিক। এই জন্য সাবধান, পারলে হাত দিয়ে বাধা দেবো, না পারলে মুখ দিয়ে নিষেধ করবো, না হলে অন্তরে ঘৃণা করে ওটাকে ঘৃণা করে বন্ধ করার চেষ্টা করব। তবে চুপচাপ থেকে ওটাকে সমর্থন করে ইমানদার বলে দাবি করা যাবে, ওই ইমানের 4 দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যে আমার দেশে শান্তি চলতেছে না অশান্তি? একদল বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একদল নিজেরাই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি। জাতি যখন 2 ভাগ হয়ে গেছে তখনই দেশের ভেতরে যুদ্ধ অনিবার্য হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে এসব কথা বললেও আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে না, দলমত রাজনীতি নয়, দেশের ক্রান্তি লগ্নে হকের পক্ষে সত্য কথা বলতে হবে, এটা হলো ইমানের দাবি। আজকে নিরীহ নিরপরাধ ছাত্রদের শহীদ করা হয়েছে, এই সত্য কথা যারা বলবে না, বলতে চাবে না, স্বীকার করতে চাইবে না, মনে করবেন এরাই হলো বোবা শয়তান। তাহলে চিৎকার করে বলেন দেখি, এই যে জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করলো? আরো জোরে বলেন। এখন এই 4 কাজ করার পরে দেশের মধ্যে কয় ভাগ হয়ে গেল? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এজিদের পক্ষে কিছু লোক বায়াত গ্রহণ করে এজিদের পক্ষে অবলম্বন করে নিল, কিন্তু ইরাকের কুফা নগরী থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি চলে আসে। ওই মক্কা মদিনার ভেতরে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়, নবীর নাতি ইমাম হুসাইন, রসুলের দিন ইসলাম ধ্বংস হয়ে গেল, এজিদ খিলাফত বাদে রাজতন্ত্র কায়েম করলো, আমরা আপনার খেলাফত মানতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার আমির মানতে চাই। প্রত্যেক দিন হাজার হাজার চিঠি যখন হুসাইনের কাছে চলে আসলো, হুসাইনকে একজন চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আমরা এজিদের খেলাফত মানতে পারি না, তার কারণ এজিদ হলো মদখোর, নিশাদ্রব্য পানকারী। এজিদ কি খোর? কতক্ষণ কি খোর? মদখোর, নিশাদ্রব্য পানকারী। সুতরাং এই লোককে আমরা শাসক মানতে পারি না, খলিফা মানতে পারি না। তার কারণ শাসক যদি মাতাল হয় দেশের অবস্থা কি হবে? কথা কন না কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের বগুড়ার মধ্য থেকে প্রত্যেক দিন ঢাকায় একটা বাস যায়, নিয়মিত বাস চলাচল করে, এমন একটা বাসের নাম বলেন। কোন কি গাড়ি যায়? বিএটিসি ঢাকা থেকে যায়, তেমন যায় না তো। হানিফ যায়, শ্যামলী যায়, সাপ হোটেলে যায়, এটাও বলতে পারেন না আপনারা। আচ্ছা, হানিফ গাড়ি বেশি যায়, কি করেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকাল 7টার দিকে বগুড়া জেলার সাতমাথার মধ্যে থেকে হানিফ একটা গাড়ি ছাড়ছে ঢাকায় যাওয়ার জন্য। জোরে বলেন কোথায় যাবে? আরো জোরে বলেন। এই বাসের মধ্যে প্যাসেঞ্জার উঠেছে 30 জন। জোরে বলেন কয়জন? এই 30 জন প্যাসেঞ্জারের ভেতরে 10 জন হুজুর, 10 জন হাফেজ আর 10 জন মুফতি মুহাদ্দিস, মাথায় বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, সবাই হাতের মধ্যে তসবিহ নিয়েছে। প্যাসেঞ্জার সর্বমোট কয়জন? 10 জন হুজুর, 10 জন হাফেজ আর 10 জন হলো মুফতি। এই 30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়ার পরে হানিফ গাড়িটা ছেড়ে দিল ঢাকাতে যাওয়ার জন্য। যেতে যেতে সিরাজগঞ্জ রোডের মধ্যে যাওয়ার পরে প্যাসেঞ্জাররা লক্ষ্য করে দেখে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। আস্তে করে সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এই হানিফ গাড়ির ড্রাইভার হলো মাতাল, মদখোর। কি খোর? আরো জোরে বলেন। এই 30 জন লোক মদখোর, মাতাল ড্রাইভারটা দেখার পরে হাতের মধ্যে তসবিহ নিয়ে কেউ বা জিকির করা শুরু করলো, কেউ বা হাত তুলে দোয়া করা শুরু করলো, কেউ বা আল্লাহর নামে ডাকা শুরু করলো, কেউ বা ইয়া নফসি বলা জিকির করা শুরু করলো। এই 30 জন মুফতি মুহাদ্দিস, হুজুর আর হাফেজ কারি এই বাসের মধ্যে জিকির করে দোয়া করে। এই বাসটা চলতে চলতে যমুনা সেতুর উপরে যাওয়ার পরে ওই মাতাল ড্রাইভারের কারণে বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, চিৎকার করে বলেন তো ওই ড্রাইভার কি একাই পড়বে নাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে যমুনা নদীতে পড়বে? আরো জোরে বলেন। এই যে 30 জন প্যাসেঞ্জার জিকির করতেছে,
কেউ বা তসবিহ পড়তেছে, কেউ বা আল্লাহকে সেজদা করে, কেউ বা আল্লাহকে ডাকে, কিন্তু কোনো কাজ হবে না। তার কারণ হলো গাড়ির ড্রাইভার, চালক হলো মাতাল। তার মানে বোঝা গেল চালক যদি মাতাল হয়, ওই চালক ধ্বংস হলে যাত্রীদেরকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। একই রকম ভাবে দেশের শাসক যদি মাতাল হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, প্রজা যদি মাতাল হয়, মাতাল হবার কারণে তারা 100 ধ্বংস হবে না, একা ধ্বংস হবে না, তারাও নিজেরাও ধ্বংস হবে আর দেশের জনগণদেরকেও ধ্বংস করে ছাড়বে। বোঝা যায়? বোঝা যায়? আপনারা বোঝেন আর না বোঝেন, এটা ভালো বুঝেছিল ইরাকের মুসলমান। যেরকম কোথাকার মুসলমান, এটা আপনাদের বোঝার জন্য এই ওয়াজ আমি করিওনি, আমি ইরাকের ওয়াজ করতেছি। ওই ইরাকের মুসলমানটা এটা বুঝেছে যে এজিদ যদি মাতাল হয় আমাদের অবস্থা 12টা বাজবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়। এখন আপনাদের শাসক, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরাও যদি মাতাল হয় কি হবে না আপনারা বুঝবেন বাড়ির যাইয়া। মসজিদত বোঝার দরকার নেই, বাড়ির যেয়ে বুঝবেন। আর এখন ইরাকেরটা বোঝেন। ইরাকের মুসলমানরা বুঝতেছে শাসক যদি মাতাল হয় অবস্থা ভালো না খারাপ। এখন চিঠি লিখতেছে কার কাছে? হোসাইনের কাছে, যে আসেন আপনার খেলাফত মানব, আমরা এজিদের শাসন